তবুও সে বলে, এ ভেরিটিও আমার তত্ত্বাবধানে দিয়ে দাও, আর তর্কে সে আমার উপর প্রাধান্য বিস্তার করেছে। ২৪ দাউদ বলল, তোমার ভেরিকে তার ভেরির পালের সাথে যুক্ত করার দাবি করে সে তোমার প্রতি জুলুম করেছে, আর শরিকদের অনেকেই একে অন্যের উপর সীম লঙ্ঘন করে থাকে। তবে কেবল তারাই এরূপ করে না যারা ঈমান আনে এবং নেক আমল করে, আর এরা সংখ্যায় খুবই কম। আর দাউদ জানতে পারল যে আমি তাকে পরীক্ষা করেছি। তারপর সে তার রবের কাছে ক্ষমা চাইল, সিজদায় লুটিয়ে পড়ল এবং তার অভিমুখী হল। ২৫ তখন আমি তাকে তা ক্ষমা করে দিলাম, আর অবশ্যই আমার কাছে তার জন্য রয়েছে নৈকট্য ও উত্তম প্রত্যাবর্তন স্থল। ২৬ হে দাউদ, নিশ্চয়ই আমি তোমাকে জামিনে খলিফা বানিয়েছি, অতএব তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করো, আর প্রবৃত্তির অনুসরণ করো না, কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য কঠিন আযাব রয়েছে, কারণ তারা হিসাব দিবসকে ভুলে গিয়েছিল। ২৭ আর আসমান জামিন এবং এ দুয়ের মধ্যে যা আছে তা আমি অনর্থক সৃষ্টি করিনি। এটা কাফিরদের ধারণা, সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ। ২৮ যারা ঈমান আনে ও নেক আমল করে, আমি কি তাদেরকে জামিনে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব, নাকি আমি মুত্তাকিদেরকে পাপাচারীদের সমতুল্য গণ্য করব?